আমরা এই সোশ্যাল মিডিয়াতে যখন কথা বলি, আমরা ইউটিউবে যখন কথা বলি, আমাদের একটা মেইন উদ্দেশ্য থাকে যে আমার ভিডিওটা ভাইরাল হওয়ার পর আমি এখান থেকে একটা ইনকাম কীভাবে পাবো, সোশ্যাল মিডিয়া থেকে, ইউটিউব থেকে, এই জিনিসটা নিয়ে আমরা কাজ করি। আমি যারা দর্শক আমাকে দেখছেন এবং যারা শুনছেন, আপনাদের উদ্দেশ্যে বলবো, তারা যে উদ্যোগ গ্রহণ করেছে, অনেকে মনে করতে পারে যে মানুষের অনুভূতিটাকে কাজে লাগিয়ে, বিশেষ করে সফটওয়্যারটাকে কাজে লাগিয়ে একটা ইনকাম করা ধান্দা। আমি যতটুকু জানতে পেরেছি, ওনাদের এই সংগঠনের পক্ষ থেকে ওনাদের ইউটিউব বা ফেসবুক চ্যানেলটাকে মনিটাইজ করে নেয়, যেখান থেকে ইনকাম হবে। এই জন্য তারা এই টোটাল সাপোর্টটাই এটা বাদ দিয়ে দিয়েছে। এটা অত্যন্ত একটা প্রশংসনীয় উদ্যোগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা আসছি অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস থেকে। আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো বাংলাদেশে যেভাবে বৃদ্ধাশ্রম হচ্ছে এবং যেভাবে বৃদ্ধাশ্রম তৈরির একটা প্রতিযোগিতা শুরু হয়েছে, এভাবে যদি চলতে থাকে, একটা মহল শুধু অসহায় বৃদ্ধ মা বাবাদেরকে টিভি মিডিয়ায় দেখে তাদের ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য মনে হচ্ছে যে তারা মহৎ কাজ করতেছে। এভাবে যদি করতে থাকে, আগামী 50 বছর পর পারিবারিক একটা এমন কালচার তৈরি হয়ে যাবে, আপনার ঘরে কেউ মেয়ে বিয়ে দিতে চাইলে জানবে তার বাবা বৃদ্ধাশ্রমে আছে কিনা। যদি না যেয়ে থাকে তাহলে বলবে এটা আনকালচার পরিবার, এখানে আত্মীয়তা করা যাবে না। আসলে কালচার এস্টাবলিশড হতে হতে আমাদের এখানে এমন একটা অবস্থা দাঁড়িয়ে গেছে। তা আমরা চাচ্ছি এই কালচারটাকে বন্ধ করতে। কোনো সন্তান যেন তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে না দেয়। মা বাবা এত কষ্ট করে মানুষ করে, আমি চাই আপনাদের মাধ্যমে এই প্রচারটা শুরু করতে। আসলে আমাদের এই আন্দোলন যৌক্তিক কিনা, আপনি আপনার মা বাবাকে কতটুকু দেখেন এবং আপনি আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিবেন কিনা, আমরা আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। প্রথমেই সর্বপ্রথম মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে এত মহৎ একটা প্রোগ্রামে কথা বলতে পারছি। আপনার পরিচয় জানতে চাচ্ছি। আমার নাম মোহাম্মদ আবুল হাসান। আমি দৈনিক ডেস্টিনি ব্যবস্থাপনা সম্পাদক। আমি প্রফেশনের সাথে আছি 2014 সাল থেকে, সাংবাদিকতার সাথে। পাশাপাশি আমার বিজনেস আছে। আপনার কাছে যতটুকু জানতে পেরেছি, আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এই জন্য যে বাংলাদেশে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, ডে বাই ডে বৃদ্ধাশ্রম বৃদ্ধি পাচ্ছে। তো এই বৃদ্ধাশ্রম আমরা যেটা দেখতে পাই, যারা মোটামুটি মধ্যবিত্ত, নিম্নবিত্ত, তাদের বাবা মাকে কিন্তু বৃদ্ধাশ্রমে পাঠানো হয় না। পাঠানো হয় কাদের? যাদের অবস্থা উচ্চবিত্ত বলা যায়, তারা বেশিরভাগই তাদের পরিবার থেকে কিন্তু বাবা মাকে পাঠানো হয় বৃদ্ধাশ্রমে। এবং এই যে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে, একটু কষ্টের বিষয় হচ্ছে আমাদের দেশের মিডিয়াগুলা কখনোই এই বিষয়টাকে নিরুৎসাহিত করে না। তারা এই বৃদ্ধাশ্রমে যে বাবা মাকে পাঠাচ্ছে, কেন পাঠাচ্ছে, পাঠানো উচিত না, এই বিষয়টা নিয়ে কিন্তু মিডিয়া কাজগুলা করছে না ওইরকম ভাবে। আপনারা যে উদ্যোগ নিয়েছেন, যে বৃদ্ধাশ্রম বন্ধের জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন, সত্যি আমি বিশ্বাস করি এটা অত্যন্ত প্রশংসনীয় একটা উদ্যোগ। আমার দৃষ্টিতে আমি মনে করি বাংলাদেশের যতগুলা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া আছে এবং যারা মাল্টিমিডিয়াতে যারা কাজ করেন, আপনার মতো এরকম সবাইকে এগিয়ে আসা উচিত। সবাইকে বৃদ্ধাশ্রমে বাবা মাকে পাঠানোর ব্যাপারে নিরুৎসাহিত করা উচিত। এই সামাজিক সচেতনতা সবার মধ্যে আসা উচিত এবং সেভাবে কাজটা করা উচিত। এবং আপনাদেরকে এই উদ্যোগকে আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি। এবং আমার আরেকটা বিষয় বলার থাকবে, সেটা হচ্ছে সরকারের পক্ষ থেকে আপনাকে এবং আপনার মতো যারা এই ব্যাপারে কাজ করতে চায়, বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন সংস্থা যারা কাজ করতে চায়, বিভিন্ন এনজিও যারা কাজ করতে চায়, তাদেরকে সকল প্রকার সাপোর্ট দেওয়া সরকারের পক্ষ থেকে আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি এগিয়ে আসা উচিত। আজ থেকে 6 মাস আগে আমি ফেসবুকে একটা পোস্ট দেখলাম, কোনো একজন নায়ক 50 বিঘা জমি রেখেছে বৃদ্ধাশ্রম করার জন্য। তা 50 বিঘা জমি যখন সেখানে কাজে লাগাবে, সেখানে বিল্ডিং করলে 10,000 সিট হবে। তা 10,000 সিট তখন তৈরি হবে, তখন এক ধরনের ব্রোকার আছে যারা বাড়ি বাড়ি গিয়ে বৃদ্ধা মা বাবাদেরকে নিয়ে বলবে যে এখানে যাও, ভালো সুখ আছে। প্রায় হেমিলনের বাসিওয়ালার মতো বৃদ্ধাদেরকে বের করে নেওয়ার একটা প্রক্রিয়া। তা আমরা বর্তমান গভর্নমেন্টের কাছে একটা স্মারকলিপি দিতে চাই। বৃদ্ধাশ্রম কোনোভাবেই এই বাংলাদেশের 90% মুসলিম দেশে বৃদ্ধাশ্রম কাম্য নয়। যদি কোনো সন্তান নিতান্তই কোনো বিপদে পড়ে যায়, সেটা গভর্নমেন্টের কাছ থেকে সহযোগিতা নিয়ে তার বাবাকে কোথায় রাখা দরকার, গ্রামে রাখা দরকার না সরকারের আয়ত্তে দেওয়া দরকার, সেটা দেবে। কিন্তু কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বৃদ্ধাশ্রম চলবে না। আমরা এরকম একটা আন্দোলনে যেতে চাচ্ছি। এ ব্যাপারে আপনি কি বলবেন? আমি সর্বপ্রথম বলবো, আমি যদি আমার বাবাকে যদি আজকে বৃদ্ধাশ্রমে রাখি, কিছুদিন পর আমার সন্তান আমাকে রাখবে। জাস্ট সময়ের ব্যাপার। আপনারা যে বিষয়টা নিয়ে কাজ করছেন এবং সরকারের পক্ষ থেকে আপনারা যে স্মারকলিপি দিতে যাচ্ছেন,
আমার পক্ষ থেকে একটা দাবি থাকবে, আপনারা এই স্মারকলিপি দেওয়ার আগে এটা নিয়ে ব্যাপকভাবে ক্যাম্পেইন করেন, মিডিয়ার সহযোগিতা নেন। মিডিয়ার মাধ্যমে মানুষের মধ্যে এই বিষয়টাকে একটা গণজাগরণ সৃষ্টি। আমরা মিডিয়ার মাধ্যমে কিভাবে নেব? মিল্টন সমাদ্দারকে টিভি মিডিয়া এনে বাহবা দেওয়া হচ্ছে, এত বড় একটা ভালো কাজ করতেছে, রাস্তায় পড়ে থাকা বিরোধীদেরকে আমরা যদি বুঝতাম যে আমরা কাকে বাহবা দিচ্ছি, কোনটাকে উৎসাহ করছি, আমি কিভাবে মিডিয়ার সহযোগিতা নেব আপনার মুখ থেকে জানতে চাই। আমরা আমাদের যে মিডিয়া আছে, আমাদের পরিচিত যে সকল মিডিয়া আছে, আমরা চেষ্টা করবো এই ব্যাপারে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে যত ধরনের প্রচার প্রচারণা চালানো যায়, এবং এই ব্যাপারে যেই পদক্ষেপ নেওয়ার প্রয়োজন মনে হয় আমরা এই ব্যাপারে আমরা আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করবো। আপনি কি মনে করতেছেন আমাদের আন্দোলনটা সঠিক? আমি মনে করবো না, শুধু এইখানে এই মুহূর্তে যারা বসে আছেন আমার মনে হয় একজন না করবেন, প্রত্যেকে এটা এই ব্যাপারে সাপোর্ট দিবেন। আপনি যদি ফেসবুকে যদি আপনি একটা পাবলিক জনমত নেন, আমার বিশ্বাস 98% মানুষ এটাকে সাপোর্ট দিবেন, যাদের মনে মনে। কিন্তু এখানে বিষয় আছে, ফেসবুকে আপনি এটা খারাপ জিনিস দেন, এটা অনেক খাচ্ছে। এত ভালো ভালো, আমি বাইতুল মোকাররমের একজন প্রেস ইমাম রমজান মাসে সাক্ষাৎকার দিয়েছে, এখনো 10,000 হয়নি, কল্পনা করা যায়? এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি এই বিষয়টা বলবো, প্রথম বিষয় হচ্ছে মানুষ নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ থাকে সবচেয়ে বেশি। আজকে যদি একটা নায়িকার যদি একটা কন্টেন্ট দেওয়া হয়, এটা মানুষ হুমড়ি গায়ে পড়ছে দেখার জন্য। আবার বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামিক স্কলারের একটা ভিডিও দিবেন, দেখবেন এটার মধ্যে সর্বোচ্চ 5,000-7,000 এরকম ভিউ হচ্ছে। অথচ এই একজন স্কলারের একটা বক্তব্য একটা মানুষকে একটা মানে দেশকে পরিবর্তন করে দিতে পারে, তার একটা লেকচার, কিন্তু মানুষ এটার প্রতি কর্ণপাত করে না, কারণ ওই যে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি। তাহলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা শুধু চালিয়ে গেলে হবে না, আপনারা পাবলিককে আপনাদের সাথে সম্পৃক্ত করার জন্য আরো বেশি কিভাবে বিভিন্ন জায়গাতে সাপোর্ট দিতে পারে সেভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে। দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলবো যে আমরা এই সোশ্যাল মিডিয়াতে যখন কথা বলি, আমরা ইউটিউবে যখন কথা বলি, আমাদের একটা মেইন উদ্দেশ্য থাকে যে আমার ভিডিওটা ভাইরাল হওয়ার পর আমি এখান থেকে একটা ইনকাম কিভাবে পাবো, সোশ্যাল মিডিয়া থেকে, ইউটিউব থেকে, এই জিনিসটা নিয়ে আমরা কাজ করি। আমি যারা দর্শক আমাকে দেখছেন এবং যারা শুনছেন, আপনাদের উদ্দেশ্যে বলবো, তারা যে উদ্যোগ গ্রহণ করেছে, অনেকে মনে করতে পারে যে মানুষের অনুভূতিটাকে কাজে লাগিয়ে, বিশেষ করে সব কোনো টাকা কাজে লাগিয়ে একটা ইনকাম করা ধান্দা। আমি যতটুকু জানতে পেরেছি, ওনাদের এই সংগঠনের পক্ষ থেকে ওনাদের ইউটিউব বা ফেসবুক চ্যানেলটাকে মনিটাইজ করে নাই যেখান থেকে ইনকাম হবে, এই জন্য তারা এই টোটাল সাপোর্টটা এটা বাদ দিয়ে দিয়েছে। এটা অত্যন্ত একটা প্রশংসনীয় উদ্যোগ। আপনারা যারা দেখছেন, আপনাদের সবার উদ্দেশ্যে একটা আমার চাওয়া থাকবে এবং আমার পক্ষ থেকে একটা মেসেজ থাকবে, আপনারা সকলেই এই চ্যানেলকে এবং ওরা যারা কাজ করছে এই সংগঠনটাকে আপনারা আপনাদের জায়গা থেকে যতটুকু পারেন এগিয়ে আসবেন, এটা হলো আমার প্রত্যাশা। ধন্যবাদ। দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন, আসলে বৃদ্ধাশ্রম যাওয়ার কিন্তু শুধু একটাই কারণ তা নয়। আমরা আমাদের জীবন চলার পথে যে যে ধর্মে আছি, যে যে কর্মে আছি, আমরা জীবন পরিচালনার ক্ষেত্রে অফিস আদালত, স্কুল, দোকানপাট, কল কারখানা, যে যেখানে দায়িত্ব পালন করি, এই দায়িত্বটুকু যদি আমরা ইসলামী মূল্যবোধ রেখে, রাষ্ট্রীয় অনুশাসন এবং রাষ্ট্রীয় বিধান মেনে, সুদ ঘুষ অন্যায় দুর্নীতি থেকে বন্ধ থাকি, হালাল রুজি উপার্জন করি এবং হালাল রুজি উপার্জন করে যদি কেউ তার সন্তানকে পালন করে, এই সন্তান কোনোদিন শেষ বয়সে তাকে নির্যাতন নিপীড়ন করতে পারে না। বাংলাদেশের বৃদ্ধাশ্রম বৃদ্ধি হওয়ার দুর্নীতি কিন্তু আর একটা কারণ। আমরা আশা করি আমাদের এই ভিডিওটা যিনি দেখবেন, যে যে টেবিলে দায়িত্বে আছেন, ওই দিন থেকে নিজেই ওয়াদা করবেন, আজকের থেকে আমি আমার জীবনকে আর কোনো অন্যায় খাতে পরিচালিত করব না, আমার বাচ্চা কাচ্চাকে, ওরস জাতকে কখনো অন্যায় কোনো রুজি উপার্জন করে খাওয়াবো না। ইনশাআল্লাহ শেষ বয়সে আমার জীবনটা খুব সুন্দর যাবে, সন্তান নাতিপুতনি দ্বারাই আমি থাকতে পারবো, এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।